আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতিমাস কিচেন হাউসে সবাইকে আমন্ত্রিত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি চাল কুমড়া বা জালি কুমড়া যে যেটাই বলেন না কেন সেই রেসিপিটা শেয়ার করবো আপনাদের কাছে। প্রথমেই বলে নেই, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এখানে আমি একটা চাল কুমড়া এভাবে কুচি করে নিয়েছি। এগুলো ধুয়ে একটি জালিতে উঠিয়ে রেখেছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি দিয়ে অল্প সময় নাড়তে হবে। আরো দিয়ে দেব 2টি কাঁচামরিচের ফালি। এখন অল্প সময় ধরে এগুলো ভাজতে হবে। সাথে দিয়ে দেব হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে অল্প সময় আবারও ভাজতে হবে। ভাজা বা কষানো হলে দিয়ে দেব চাল কুমড়োর কুচিগুলো। আরো দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে অনবরত নাড়তে হবে। এর ভিতর দিয়ে যে পানি বের হবে তাতেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এই রান্নাটায় কোনো রকমের পানি ব্যবহার করব না। এবারে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। কুমড়োর ভিতরে যে পানি উঠেছে তাতে ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কুমড়োর পানিতেই সিদ্ধ হয়ে গেছে এই কুমড়োগুলো। কুমড়োর ভিতরের পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে এবারে একটি ডিম ভেঙে দিয়ে দিব। অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এগুলো। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে দিয়ে দেবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। এই ভাজিটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। এই ভাজিটা আমার বাসায় প্রায় বানানো হয়, বাচ্চারাও খুব পছন্দ করে। এই রান্নাটা যেমন সহজ তেমনি খেতেও অসাধারণ লাগে। প্রবাসে যারা থাকেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। প্রবাসী ভাইদের জন্য এটা তো একটি পারফেক্ট রেসিপি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।